ক্রিকেটার সাকিবের নিরাপত্তার দায়িত্ব সরকারের, তবে আওয়ামী লীগের এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবিও সাকিবের নিরাপত্তা ইস্যুতে নিশ্চুপ, যদিও মিরপুরে তার টেস্ট অধ্যায় শেষ হোক চাওয়া বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে ক্রিকেটের মহাতারকা পরন্ত বেলায় খলনায়ক, দেশে ফিরতেই তার ভয় হয়। টেস্টকে বিদায় জানাতে চান মিরপুরে। বিসিবি সভাপতি নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন না। অবসর ঘোষণার পর ক্রিকেটার সাকিবের জন্য মন ভারী অনেকের। বিপরীতে আওয়ামী সরকারের এমপি সাকিবকে নিয়ে ক্ষোভ জমে আছে। অন্তর্বর্তী সরকারও স্পষ্ট বার্তা দেয়নি নিরাপত্তা নিয়ে, শঙ্কা তো থেকেই গেল। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের শূন্যতা অপূরণীয়। তার বিদায়টা সুখকর হলে নতুন সংস্কৃতিও দেখা যেত বিসিবিতে। সাকিবের ক্রিকেট গুরু ফাহিমের ব্যক্তিগত চাওয়া টেস্টে সাকিবের শেষটা হোক স্বস্তির, কিন্তু দেশে খেলে অবসরের সম্ভাবনাও দেখেন না তিনি। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। সাকিব মিরপুরে যাতে শেষ টেস্ট খেলতে পারেন তার জন্য বিসিবিতে মানববন্ধনও করেছে তার কিছু সমর্থক। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।